অনেকটাই নিয়ে ফেলছি। আমাদের এই পর্যায়ে ধারাবাহিকভাবে আলোচকগণ আলোচনা পেশ করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন সুন্নাহ থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা জাকারিয়া হাসান, হযরত হাফেজ মাওলানা জাকারিয়া হাসান, প্রধান পরিচালক ইসলামিক সাংস্কৃতিক রিসার্চ সেন্টার মান্দা নওগাঁ। আমি হযরতকে তিনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাঁচটা দাঁড়িয়ে না থেকে আমরা সামিয়ানের নিচে এসে বসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa mawlana Muhammadan 'abduhu wa rasuluhu الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لجرد إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফে মহান সুবহানাহু ওয়া তাআলা দরবারে
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন পরিবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মজলিস সামিআনার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আকাশ এবং জমিনের সর্বশ্রেষ্ঠ মেহমান, বিশ্বের মানবতার মুক্তির দূত, পথের দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাইকের সাউন্ড ভালো না, কানে আসছে না সাউন্ড। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা এই কোরআনের মজলিসে আসতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? এই সামিয়ানের নিচে বসার কারণে আমাদের মান, আমাদের সম্মান, আমাদের মর্যাদা কত বেড়ে গেছে এটা আমরা উপলব্ধি করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, হাদিস অনুযায়ী তিনি বলেছেন যে এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই জায়গাটুকু জান্নাতের বাগান, জান্নাতের টুকরাই পরিণত হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা এখন কোথায় আছি? জান্নাতের বাগানে। কোথায়? জান্নাতের বাগানে। এজন্য আরো একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা এই মজলিসের নিচে, সামিয়ানার নিচে আসতে পারলো না, বসতে পারলো না, তারা কি এই জান্নাতের বাগানে এটাকে হাতছাড়া করলো কিনা বলেন? দুনিয়ার মধ্যে থাকতেই কিন্তু আমরা জান্নাতের বাগানে বসতে পারলাম। এখনো অনেক মানুষ এই গ্রামের ভিতরে আছে। হয়তোবা আপনারা ভাবতেছেন যে কোথা থেকে আসছে এই মৌলবী, ছোট্ট মানুষ, অথচ আমি কিন্তু এই এলাকারই সন্তান। আমার নানু বাসা এখানে, আমার ফুফুর বাসা এখানে, আমার শিক্ষকের বাসা এখানে, সবাই আমার আপনজন। আমি জানি এই গ্রামের মধ্যে কত মানুষ আছে। প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে মানুষ আসতো, এই সামিয়ানার নিচে জায়গা দেওয়া যাইতো না। অথচ মানুষ দেখেন জিলাপি পট্টি, চা পট্টি, যুবক ছেলেরা কসমেটিক পট্টি ঘোরাফেরা করতেছে। আমি আসার সময় দেখলাম এত পরিমাণ ভিড়, ওইখানে পায়ে হেঁটে আসতেছে, মনে হচ্ছে যে আমাকে হরণ দিতে হবে, এমন অবস্থা। তো আমরা শুকরিয়া আদায় করব ওই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, জান্নাতের বাগানে নিয়ে আসছে এবং বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি উদাত্ত আহ্বান জানাবো, এখনো যারা এই সামিয়ানার নিচে আসতে পারেননি, বসতে পারেননি, আমরা দ্রুত সামিয়ানার নিচে এসে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর কত দাম। এই আলহামদুলিল্লাহ একটা ছোট্ট একটা বাক্য, এটার কত ফজিলত, এটা যদি আমরা জানতাম, আমরা সর্ব অবস্থায় উঠতে আলহামদুলিল্লাহ বলতাম, বসতে আলহামদুলিল্লাহ বলতাম,
শুইতে গেলে আলহামদুলিল্লাহ বলতাম, সর্ব অবস্থায় কিন্তু আমরা আল্লাহ পাকের এই শুকরিয়া আদায় করতাম। আলহামদুলিল্লাহর কত দাম, এই ছোট্ট একটা বাক্যর কত মর্যাদা, কত শান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহর নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিয়েছেন। পথিমধ্যে রাস্তার মধ্যে আমাদের সকলের বাড়িতে আছে হাঁস, চিনেন আপনারা? হাঁস চিনেন? পাতি হাঁস সকলের বাড়িতে কিন্তু আছে। একদল হাঁস আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। আমাদের একটা আরজি, আমাদের একটা কথা আছে। আমাদের এই খবর, এই কথাটা আল্লাহ পাকের কাছে আপনি গিয়ে একটু জানিয়ে দিয়েন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও হাঁসের দলেরা, তোমরা কি কথা বলতে চাও জলদি করে বলো। হাঁসের দল ডাকতে বলে, আল্লাহর নবী মূসা, অনেক দিন হয়ে গেল আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হয় না, জমিনটা উষ্ণ খুষ্ণ হয়ে গেছে, জমিনটা মরে গেছে, পানি ছাড়া তো আমরা টিকতে পারতেছি না। আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনি একটু জানাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কবে এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহর নবী মূসা চলে গেলেন আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহ তাআলার সঙ্গে তার যে কথা ছিল, কথা শেষ হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আসার পথে আমাকে একদল হাঁস আপনার সৃষ্টিজীব আমাকে দেখে বলেছে, আল্লাহর নবী মূসা, আল্লাহ তাআলার কাছে একটু আরজি জানাবেন, আল্লাহ তাআলার কাছে আমাদের একটা খবর দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কবে কতদিন পরে জমিনের মধ্যে বৃষ্টি দিবে। আল্লাহর নবী মূসা এই কথা শোনার পরে মূসাকে ডাক দিয়ে বলে, ও মূসা, তুমি তাদেরকে গিয়ে ডাক দিয়ে হাঁসের দলদেরকে বলিও আমি আরো 1 বছর পরে বৃষ্টি বর্ষণ করব। আল্লাহর নবী ওই একই পথ দিয়ে আসতেছেন। আসার পথে হাঁসের দলের সঙ্গে আবার দেখা। হাঁসের দল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মূসা, আল্লাহ তাআলা কি খবর দিয়েছেন, কি কথা বলেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাঁসের দল, তোমাদের কপাল বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আরো 1 বছর দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করবে না। আল্লাহ তাআলার এই কথা শোনার পরে হাঁসের দল, সমস্ত হাঁস তাদের জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছেন। এই বাক্যটি উচ্চারণ করার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে আসমান থেকে জমির মধ্যে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মূসা মনটা খারাপ হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন আর 1 বছর বৃষ্টি দিবে না, কিন্তু এক্ষুনি এই মুহূর্তে বৃষ্টি হয়ে গেল, আমাকে তো সবাই মিথ্যাবাদী বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, মূসা, আমি তোমাকে যখন এই বৃষ্টির খবরটা দিয়েছিলাম, তুমি আমার কথা শোনার পরে শুকরিয়া আদায় করো নাই, কিন্তু আমার সৃষ্টিজীব হাঁস আমার কথা 1 বছর পরে বৃষ্টি দেবে এই কথা শোনার পরে আমার শুকরিয়া আদায় করেছে, আমার বরত্বের ঘোষণা দিয়েছে। আমি খুশি হয়ে আমি ওই হাঁসের দলের জন্য এখনই বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাহ পাক যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতগুলো আরো দ্বিগুণ করে দিবেন। আল্লাহ পাক বলেন, আর যারা না শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব থেকে কখনোই কেউ বাঁচতে পারবে না। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় আমাদেরকে চলার শক্তি দিয়েছেন আল্লাহ, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। এই যে আমাকে বসায় দেওয়া হয়েছে, আমাকে, আমি যে মুখ দিয়ে কথা বলতেছি, বলেন আমাকে কেটে টুকরা টুকরা করলে আমার জবান থেকে, আমার দেহের ভিতর থেকে একটা কথার আওয়াজ বের করতে পারবেন নাকি? এই কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমাকে চলার শক্তি দিলেন আল্লাহ, আমাকে দেখার দৃষ্টি শক্তি দিলেন আল্লাহ, আমাকে শ্রবণ শক্তি দিলেন আল্লাহ। কিন্তু এই এত বড় নিয়ামত পাওয়ার উপরেও আমরা একটা বার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ শরীর দান করেছে। মানুষ আমরা বড়ই বিমুখ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলো আমরা ভোগ করতেছি, আমরা খাচ্ছি, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি না। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার একটু হালকা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নামাজটা কায়েম করতে হবে, এই নামাজের কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা জায়গায় নয়, 82 বার আল্লাহ পাক নামাজ কায়েম করার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এত গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরপরেও আমরা নামাজের মধ্যে, নামাজের প্রতি বড় উদাসীন। বান্দা সব কাজ করে, কিন্তু নামাজের সময় যখন হয়, পেটের ব্যথা শুরু হয়ে যায়, মাথার ব্যথা শুরু হয়ে যায়, সংসারের কাজের চাপ, অফিসের কাজের চাপ, সকল কাজ মনে হয় নামাজের সময় চলে আসে। সমস্ত কাজ কারবার করে, কিন্তু নামাজ আদায় করে না। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, তো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দেখেন একটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজীদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। সুবহানাল্লাহ। কি পুরস্কার দিবেন? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে সমস্ত নারী পুরুষ, ওই সকল নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দা বান্দীদের রিজিকের পেরেশানিতে আল্লাহ পাক কখনোই তাদেরকে ফেলবেন না। রিজিকের কোনো টেনশনই করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিক থেকে রিজিক দিবে আমরা কল্পনাও করতে পারবো না। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত হাজিরিন, সময় শেষ, নির্ধারিত সময়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কোরআনের সঠিক কথাগুলো, হাদিসের সঠিক কথাগুলো, হক কথাগুলো যেন মানুষের সামনে, উম্মতের মাঝে যেন বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই পথে, এই দ্বীনের পথে যেন কবুল করেন, আমিন। আর আমি যে আলোচনা করলাম নামাজের কথা, বিশেষ করে আমরা আজ থেকে তওবা করব, আজ থেকে ওয়াদা করব যে 5 ওয়াক্ত নামাজ যা কিছু হয়ে যাক না কেন, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, জামাতের সাথে আদায় করব। যদি ছুটে যায় তারপরেও আমরা একাকী ভাবে আদায় করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।